যে শাহওয়াত তোমার সেটা আল্লাহ পূরণ করবে। খাবারের চাহিদা আল্লাহর দেওয়া, তিনি সেটা পূরণ করবেন। পানির চাহিদা আল্লাহর দেওয়া তৃষ্ণা, তিনি সেটা পূরণ করবেন। লজ্জাস্থানের চাহিদা আল্লাহরই দেওয়া, তিনি সেটা পূরণ করবেন। এজন্য যুবক ভাই ফিরতে শিখো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা বলছে চোখ নামাও। যে শাহওয়াত তোমার সেটা আল্লাহ পূরণ করবে। খাবারের চাহিদা আল্লাহর দেওয়া, তিনি সেটা পূরণ করবেন। পানির চাহিদা আল্লাহর দেওয়া তৃষ্ণা, তিনি সেটা পূরণ করবেন। লজ্জাস্থানের চাহিদা আল্লাহরই দেওয়া, তিনি সেটা পূরণ করবেন। তিনি সেটা অবশ্যই পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমাদের এটা দায়িত্ব সবার জন্য, বয়স্ক মানুষ, মাঝ বয়সী, তাদের জন্য এটা দায়িত্ব জরুরি। কিতাবে স্পষ্ট আছে মানুষের শরীরের বাহ্যিক অঙ্গ, এই হাড্ডি মাড্ডি গোশত এগুলো বুড়া হয়, কিন্তু মানুষের দিল যেটা, এটা কোনো সময় বুড়া হয় না। দিলের মধ্যে কোনো হাড্ডি নাই, বুঝেন নাই মুশারফ ভাই? কলব যেটা, এটা শুধু একটা গোশতের টুকরা। নবীজি বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের অন্তর একটা কিসের টুকরা? গোশতের। তাহলে কোনো হাড্ডি নাই, চর্বি নাই, চর্বিও নাই, হাড্ডিও নাই। এই জন্য এটা পুরা হয় না, এটা বুড়া হয় না, আর কলব বুড়া হয় না। এই জন্য বুড়া মানুষ যদি চোখ না নামায়, নিজেকে নিয়ন্ত্রণ না করে, তাহলে 60 বছর বয়স্ক লোকেরও চা দোকানে বসে বসে নারী দেখা, নর্তকীর ছবি দেখা, নাটক সিনেমা দেখা বদ অভ্যাস, এটা যায়। এমনি জিজ্ঞাসা করলে বলবে না না দাদা আমি তো একটু খবর শুনি। আমনে কাকা খবর শুনেন, আমরা বুঝি না, আমরা জিরা খাই, আপনি শুধু ভাত খান। হ্যাঁ, আপনি খবর শুনে, খবর মানুষের চোখ দিয়ে শুনে। বলেন খবর কি চোখ দিয়ে শুনে, কি দিয়ে শুনে? তো তাইলে আপনার যদি খবরের শোনা দরকার হয়, আপনি আরেক দিকে ফিরে বসেন, টেলিভিশনের উল্টা দিকে বসেন। বসলেই তো হলো, কান খোলা রাখলেই তো হলো, কানে শুনবেন শুধু। আপনি না বলে খবর শুনবেন, তো এটা কানে শুনলেই তো হলো। টেলিভিশন দিকে হা করে তাকায় দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।